في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون আল্লাহ পাক বলেন কোরআন শোনো প্রত্যেক বছরে একবার আমি তোমাদেরকে আযাব দিয়ে ধরি অথবা দুইবার তোমাদেরকে আযাব দিয়ে ধরি আযাব তোমাদের কাছে আসে গজবের সময় ঠিকই মালিককে ডাকে গজবটা যখন উঠে যায় মালিককে ভুলে যায় আল্লাহ বলেন তওবা করলে না ফিরে আসলে না আমাকে স্মরণ করলে না ও আমার কাশিমপুরবাসী আজকে যদি আল্লাহকে স্মরণ করে যেই ভূমিকম্প আসার কথা বলছি আল্লাহর দিকে যদি তওবা করে ফিরেন আমার উপর থেকে আপনার উপর থেকে গজব যিনি উঠায় নেবেন তিনি কি আপনারা আছেন তো ইনশাআল্লাহ বলেন আছেন আজকে একটু তওবা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে কষ্ট হচ্ছে ভাইরা আর 10টা মিনিট আচ্ছা ঠিক আছে 10 মিনিট না আর আধা ঘন্টা কে কে আছে একটু হাত তুলে দিন স্লোগানটা কি দিছে মাশাআল্লাহ উনি খুব সুন্দর স্লোগান দিছে জীবনে অনেক জায়গায় আলো জ্বালাইলেন এই যে মাহফিলে আমরা কোরআনের আলো জ্বালাচ্ছি আমি বলবো না যে এটা ব্যর্থ হচ্ছে তবে সেদিন পূর্ণাঙ্গ রূপ নেবে যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনের বাতি জ্বলবে ঠিক আছে মাশাআল্লাহ মুরব্বি একজন বলছে এইবার কথা ঠিক বলছেন আমার এতক্ষণ কি আমি বেঠিক বলছিলাম না বাবা সবই ঠিক বলছেন এবার বলছেন এখন একটু চিন্তা করেন আমাদের দেশে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য মনের ভিতরে ইচ্ছা আছে হিম্মত আছে কিন্তু আমরা আমার দেশে বারবার কোরআনের বিজয়ে মুসলমানদেরকে আমরা এমন পাই যারা বিরোধিতা করে ঠিক কিনা আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই এই কেশবপুর 6 আসনের এমপি খন্দকার আজিজুল সাহেব নাম নাকি খন্দকার আজিজুর রহমান খুব ইয়ং মানুষ সিএনজি নিয়ে গেছিল বলে আরে পার্লামেন্টে সংসদে গেছে পরে সবার বিএমডব্লিউ কারো ল্যান্ড ক্রুজার কারো মার্সিডিজ কারো বিএমডব্লিউ কারো মার্সিডিজ কারো ল্যান্ড ক্রুজার কারো আছে রেঞ্জ রোভার সবাই নামি দামি গাড়ি এর মধ্যে উনি গেছে সিএনজি নিয়ে রেঞ্জ রোভারের পিছনে একটা সাংবাদিকও নাই ল্যান্ড ক্রুজারের পিছনে একজন নাই মার্সিডিজের পিছনে একজন নাই কিন্তু ওনার সিএনজির পিছনে সব সাংবাদিক ধরে গেছে ঠিক কি না বলুন ঠিক দেখছেন ওয়াজের মধ্যে কয়েকজনে হাততালি দিয়ে দিয়েছে হুজুর এই লোক উনি যে সিএনজি নিয়ে গেছে উনি বলছে আমি 5 লক্ষ টাকা দিয়ে নির্বাচন করেছি তাও জনগণের টাকা আপনারা তো সুন্দর করে ঠিক বললেন আজকে যদি উনি ঢাকা না থেকে এই এলাকায় থাকতেন আমি ওনার রিকোয়েস্ট করতাম যে আপনি দয়া করে মাহফিলে আসেন দেখে যান এলাকার মানুষ কতটা মহব্বত এই লোকটার এই পরিবর্তন কেন আমি মনে করি সে জীবনে একদিন দুই দিন না দীর্ঘদিন সে মাদ্রাসায় পড়ছে এখন তো ঠিক বলেন না এই নীতি নৈতিকতা যদি আমার ভাই ধরে রাখে এমন লোকদের জন্য দৃষ্টান্ত হবে যারা
আমরা ওই দিকে না যাই, তবে এই দিকে থাকতে চাই। এই যে উনি সিএনজি নিয়ে গেছে, বোঝা গেছে সততার দাম কম না বেশি। গত 1-1.5 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হবে, 1-1.5 সপ্তাহ, 2 সপ্তাহ আগে আমার মসজিদে একজন ওসি সাহেব আসছেন। আমার মসজিদে ওসি সাহেবরা আসলেই মুগদা থানায়, মুগদা, মদিনাবাদ, বাইতুল আদুদ মসজিদে সব ওসি সাহেবরা আসেন যে হুজুর একটু দোয়াও নিয়ে গেলাম, পরিচিত হইলাম, একটু সবার সামনে কথা বললাম। এখানে মিডিয়ার ছেলেপেলে আছে, বিশেষ করে রোজ টিভিতে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এরপরে ওয়াচ টিভি তাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছে 3 মিলিয়ন মানুষের উপর, 30 লাখের উপর। শুধু খালি ওইখানে দাঁড়িয়ে একজন পুলিশের ইনচার্জ সে বলতেছে, একজন ওসি বলতেছে যে আমি এই থানায় যতদিন আছি গান বাজনা রাত 12টার পরে চলবে, এটা আমি হতে দেব না। মদের ব্যবসা চলবে, আমি এটা হতে দেব না। এরকম সুন্দর সুন্দর কথা বলে এরপরে তিনি বলতেছিলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি দেখতেন, দুর্দশা দেখে তিনি কাঁদতেন। এই যে কথা ওসি সাহেব হযরত ওমরের কথাটা বললেন, সুন্দর সুন্দর কিছু মেসেজ দিলেন, পরক্ষণে গোটা জাতির কাছে পুলিশের একটা সুন্দর মেসেজ চলে গেছে যে পুলিশ মানেই খারাপ না, এমন কিছু পুলিশ আছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যারা এই জমিনকে, আল্লাহর জমিনকে পাহারা দেওয়ার জন্য, মুমিনদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত থাকে। ঠিক কি না? আর এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে, আমি গতকাল দেখছি টেলিভিশনে পর্যন্ত এটা নিয়ে নিউজ হয়েছে যে আজহারি সাহেবের মসজিদে একজন ওসি সাহেব আসলেন, এসে বক্তব্য দিলেন, সেই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। কারণ কি? সে বক্তব্যের ভিতরে যুবকদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে বললেন, মদ ছাড়তে বললেন, নেশা ছাড়তে বললেন। আমি তখন ওসি সাহেবকে ফোন দিলাম, দিয়ে বললাম ওসি সাহেব আপনার যে বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি কি কারণ মনে করেন এত ভাইরাল হয়ে গেল বক্তব্যটা? হুজুর আমি অন্য কোনো কারণ মনে করি না, আমি 2 জায়গায় বক্তব্যের সময় হযরত ওমরের নাম নিয়েছি, 2 জায়গার বক্তব্যই ভাইরাল হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হুজুর জীবনে আমি বহু বক্তব্য দিয়েছি, যেটা জনসী মানুষ দাঁড়াইলেই কথা বলি, কিন্তু জীবনে 2 বার আমি হযরত ওমরের নাম বলছি, 2 বারই আমার বক্তব্য ভাইরাল হয়ে গেছে। আমি এটা বুঝাইতে চাইলাম হযরত ওমর এমন শাসক ছিলেন যিনি তার শাসনামলে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার পুলিশের ভাইদেরকে বলবো, দিনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। আপনি আপনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে সর্বোচ্চ ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন। আপনার এই 2 চোখ এত দামি হয়ে যাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এই 2 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাহফিলে যারা বসবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, দুনিয়া ততদিন শেষ হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতা দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে, একই নেতা কর্মীর ভিতরে, একই লোকদের ভিতরে, একই মার্কার ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে ঘুমাইতে দিবে না। ঠিক কিনা বলেন? এখনকার সময়ে আমার কাছে মনে হয় পুরাপুরি ওই সময় চলে আসছে। আগে আপনারা অনেকেই অনেকের সঙ্গে অনেক আচরণ করতেন, অনেকেই অনেকের সঙ্গে বিরোধিতা করতেন, অনেকেই অনেকের উপরে জুলুম নির্যাতন করতেন, অনেকে অনেকে ব্যবসা বাণিজ্য করতে দিতেন না, সব এক দলে।
এখনকার সময় দেখা যায় একজন আরেকজনকে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বল? তার মানে বোঝা যায় আমার ভাইরা, উম্মতের ইমানের বেহাল দশা চলছে। আল্লাহ নবী যে উম্মতের জন্য কাঁদলেন, অধিকাংশ মুসলমান নবীজি সেই উম্মত হতে পারেনি। আল্লাহর হাবিব বলেন, না তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, এই দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহর নবী বলে, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে। এখনকার সময়ের দিকে তাকায় দেখে প্রতিবেশীকে হত্যা করে ফেলে, অন্যায়ভাবে মেরে ফেলে, প্রতিবেশীকে খুন করে ফেলে। এমন দৃশ্য একটা দুইটা না, অহরহ এখন চোখের সামনে এমন দৃশ্য চোখে পড়ে, ঠিক কিনা বলে? এরপরে রাসূল বলতেছেন, এমন সময় আসবে, তোমরা দেখবা এমন সময় আসবে মুসলমান, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, ভাই ভাইকে মেরে ফেলবে, অন্যায় ভাবে শহীদ করা হবে। এরপরে নবীজি বলেন, এমন সময় আসবে তোমরা নিজেরা দেখবা নিজের ভাবকে পর্যন্ত শহীদ করে ফেলা হবে, নিজের মাকে পর্যন্ত মেরে ফেলা হবে। আজকে যে জামানায় আমি আপনি আছি, মা বাপকে মেরে ফেলা হয়েছে, এমন দৃশ্য পর্যন্ত চোখের সামনে আসলো। মাকে শহীদ করা হয়েছে, বাপকে মেরে ফেলা হয়েছে। আপনি আমি একবারের জন্য যদি চিন্তা করি, বরিশালে ওই লঞ্চের ভিতরে আগুন লেগে যাওয়ার ঘটনা, জালকাঠিতে লঞ্চের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে, সঙ্গে সঙ্গে মা সন্তানদেরকে স্বামীর হাতে উঠায় দিলেন। স্বামীর সন্তানদেরকে নিয়ে আপনি ঝাঁপ দেন পানির ভিতরে। আমি তো সাঁতার জানি না, সন্তানদেরকে আদর করবেন, আমার সন্তানগুলোরে কষ্ট দিয়েন না। মা জননী চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের ভিতরে মা জ্বলে পুড়ে মারা গেছে। সন্তান সাক্ষাৎকার দিয়েছে জ্বলন্ত আগুনের ভিতরে। সন্তান আর বাপ একসঙ্গে ঝাঁপ দিয়েছে, বাপ সন্তানদেরকে নিয়ে সাঁতার কাটতেছে। হঠাৎ করে ওই জায়গায় একটা নৌকা আসলো, এই নৌকাকে উঠায় নিল। বাপ বেঁচে গেল, সন্তান বেঁচে গেল, মা দুনিয়া থেকে চলে গেল। এমন দৃশ্যগুলা মনে করায় দেয় দুনিয়ার জীবনে মা বাবা সব থেকে সন্তানদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের সময় প্রচন্ড ধাক্কা লেগে গেছে, মায়ের মাথা গিনু বের হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তানকে বুকের মধ্যে আগলে রেখেছে, প্রমাণ হয়ে গেছে সন্তানের ক্ষতি হতে মা দেয় নাই। লঞ্চ ডুবে গেছে, দেখা গেছে মা সন্তানকে আর ওই দিন বুকের সঙ্গে রাখে নাই, পিঠের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে রেখেছে। মা প্রমাণ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে সন্তান তোরে আমি ছেড়ে দেইনি, যতক্ষণ বেঁচে থাকতে পেরেছি তোকে বাঁচানোর জন্য মা চেষ্টা করেছে। এমন মা বাপকে যখন সন্তান মেরে ফেলবে পরিষ্কার ভাবে বুঝে নিবে সময়টা বড় কঠিন। এমন উম্মতের কারণে দুনিয়া দিন দিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার হাদিস থেকে 6টা বিষয়
আঙ্গুলে গুনে রাখতে বলবো। কয়টা বিষয়? সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান কয়টা, আর একটু মহব্বত নিয়ে বলেন কয়টা? 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবেন। রাসূল হাদিসের ভিতরে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন। কিয়ামতের আগে 6টা বিষয় রাসূল আঙ্গুলে গুনে 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 স্মরণ রাখতে বলছেন। 1 নম্বর বিষয় হলো উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআত। কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বললেন। 1 নম্বরে নবীজি আলাইহিস সালাম বলেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমাকে পাবে না। এমন উম্মত আমরা হয়েছি, নবীজির আমরা পাই নাই। তার মানে হলো প্রথম যে আলামতের কথা নবীজি বললেন, ওই আলামত আমরা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? প্রথম আলামত আমি আপনি পেয়ে গেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এখনকার সময় ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন। আজকে আমি দেখছিলাম ফিলিস্তিনের একটা যুবক হুসাম আত্তানা, হুসান আতানা, এই হুসাম নামের ছেলেটি ফিলিস্তিনে যাকে উপাধি দেওয়া হয়েছে যে এই ছেলেটা নিউটন। ফিলিস্তিনে নিউটনের যেরকম জ্ঞান ছিল, ছোট একটা ছেলের এরকম নাম দিয়েছে যে সে ফিলিস্তিনের নিউটন। কি অদ্ভুত চেহারা, সুন্দর চেহারার ছেলে। কারেন্ট যখন ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে রাফা সীমান্তে, মিশরের রাফা সীমান্তে যখন কারেন্ট কিছুই নাই, যখন তাঁবুর নিচে মুসলমানরা বসবাস করতেছে, খাবার নাই, কারেন্ট নাই, পানি নাই, ছেলেটা একটা অ্যাডাপ্টার কিনে একটা ফ্যান চালাচ্ছে। ওই ফ্যানটা চলার সময় ওটা থেকে বিদ্যুৎ চার্জ নিয়ে অন্তত নিবু নিবু আলোতে একটু একটু বাতি জ্বলতেছে। এটি ওই তাঁবুর মানুষেরা খুশি, অন্তত তার কারণে একটুখানি আলো তো জ্বলল। 3টা মাস ধরে চলমান সংকটে 27,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। হসপিটালের মধ্যে অ্যানেস্থেসিয়া নাই, যন্ত্রপাতি নাই, হাতের ভিতরে বোমা লেগেছে। জীবন্ত মানুষটার কাছ থেকে হাতটা কাটা হচ্ছে, পাটা আলাদা করা হচ্ছে মুসলমানের শরীর থেকে। কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান তো আমার এক দেহের মতো। আমার হাত কাটলে কেমন লাগতো, আমার পা কাটলে কেমন লাগতো। আজকে এই মুসলমানদের খাবার নাই, পাখির খাবার মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে। ময়লা নর্দমার পানি গুলা দেওয়া হচ্ছে। ও আমার কেশবপুরের ভাইরা, মালিক যদি আপনাদেরকে ধরে, মালিক যদি আপনাদেরকে বলেন ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়েছিল, তোর কি অবদান ছিল? আপনি ধরা পড়ে যাবেন, আমি ধরা পড়ে যাব। আমি আপনি এখনো নামাজ পড়তে পারি নাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে ভাবতে পারি না, এখনো নামাজ ছাড়া হিন্দি সিরিয়াল গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। যদি মালিক ধরে এক কদম সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? বলতেছিলাম এই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত। রাসূল বলছেন এই ফিলিস্তিন বিজয় হবে, মসজিদ আকসা আবার করতে উঠবে, মসজিদ আকসা আবার মুসলমানদের হাতে আসবে। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বরে আমার ভাইরা, কত নম্বর? 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 নম্বরে ثم موتى ياخذ فيكم كنعاس الغنم
ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে এইরকম ঠান্ডা জনিত মহামারী আসবে। মহামারী আসছিল আমাদের পৃথিবীতে, সবাই মনে হয় বুঝেন না, আসছিল। রাসূলের এই 3 নাম্বার গুণে রাখার বিষয়টাও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। এরপরে আল্লাহ নবী 4 নম্বরে বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াদাল্লু সাখিতা। টাকা টাকা মানুষের চতুর্দিকে থাকবে, মানুষের মন ভরবে না টাকা দিয়ে। এখনকার সময় এমন হয়ে গেছে, টাকা দিয়ে মানুষের মন ভরানো যায় না, টাকার কারণে মন ভরে না। একটা বুঝে তো আরেকটা লাগবে, আরেকটা বুঝে তো আরেকটা লাগবে, ঠিক কিনা বল? এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নেই। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? বেশি দূরে যাওয়া লাগবে না, একটু তাকায় দেখেন খোদ সৌদি আরবের দিকে তারা একটা ভিশন হাতে নিয়েছে। ভিশন 2030। বলেন কি ভিশন 2030? এই ভিশনটা তারা হাতে নিয়েছে। 2030-এ সৌদি আরবকে শুধুমাত্র হজ উমরা করার জন্য মানুষ যায় এমন তারা রাখবে না, একটা পর্যটন কেন্দ্র বানাবে। দুবাই যেরকম মানুষ উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীলতা, সমকামিতা সব নিয়ে যেমন দুবাই ঢুকে, এইরকম পবিত্র ভূমিকে অপবিত্র করার জন্য 2030-এর একটা ভিশন হাতে নিচ্ছে। এই ভিশনের মধ্যে আছে তারা একটা সিটি তৈরি করবে, নিয়ম সিটি। সেই নিয়ম সিটির ভিতরে কি থাকবে? উড়ন্ত ট্যাক্সি থাকবে। কেমন ট্যাক্সি? যে ট্যাক্সি উড়বে। ওইখানে থাকবে রোবট। এমন কোন টেকনোলজি নাই যেটা ব্যবহার তারা সেখানে করবে না। কৃত্রিম চাঁদ তৈরি করবে, কৃত্রিম চাঁদে সেখানে বালু করা সেখানে এনে তারা রাখবে, মানুষ যেন চাঁদের ফিল ওই জায়গা থেকে নিতে পারে। অলরেডি তারই ধারাবাহিকতায় এখন তাকায় দেখেন রিয়াদে মদকে তারা কূটনীতিকদের জন্য পারমিট করে দিয়েছে। কাবার মতো করে ডিজাইন দিয়ে দিয়ে এই নকশায় তারা হোটেল বানাবে, সিনেমা হল খুলে দিয়েছে, কনসার্ট খুলে দেওয়া হয়েছে। মাদায়ে সালে গোটা একটা জাতিকে আল্লাহ যেখানে ধ্বংস করে দিলেন। আল্লাহ নবী যেই জায়গা দিয়ে কাঁদতে কাঁদতে ফিরলেন, আমি নিজে কয়েকবার সেখানে গিয়েছি। আল্লাহ নবীর কথা মনে পড়েছে। আল্লাহ নবী বলেছেন কেঁদে কেঁদে এখান থেকে বিদায় হবার ইল্লা আনতুম মাতুর। কাঁদতে কাঁদতে এখান থেকে ফিরবা আর মনে মনে চিন্তা করবা জালিমদেরকে যিনি কখনো ছেড়ে দেন না তিনি কে। কাঁদতে 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 এখান থেকে তোমরা ফিরে যাবে। সেই জায়গার ভিতরে এখন ইউরোপের যত রকম টুরিস্টরা যায় এদের জন্য খুলে দিছে। সেখানে নোংরামি সব শুরু হয়ে গেছে। সাগর পাড়ে এখন নোংরামি চলে। পর্দার ব্যাপারে আস্তে আস্তে তারা অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। নারী স্বাধীনতার নাম করে নতুন করে এখন ওই যে আগে জুয়া খেলতো মানুষ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই জুয়া আবার ফিরে এসেছে। নতুন একটা বিবাহ চালু হয়েছে খোদ সৌদি আরবে। শুনলে আপনার কান খারাপ হয়ে যাবে। খোদ সৌদি আরবে নতুন একটা বিবাহ চালু হয়েছে। বিবাহের নাম তারা দিয়েছে নিকাহে মিসিয়া, টাকার বিনিময় বিবাহ। কিসের বিনিময় বিবাহ? টাকার বিনিময়। মহিলা আপনাকে টাকা দিবে, আপনি পুরুষ মানুষ, তুমি আমার বিয়ে করো, যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সাথে থাকবে। এটার নাম দিয়েছে তারা নিকাহে মিসিয়া। অলরেডি
তারা নিজেরা আইডি খুলে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে মহিলা নিজের পরিচয় দিয়ে বলে যে আমি অমুক, আমি ডিভোর্সি, তুমি আমার বিয়ে করতে পারো, আমার হাইট এত লম্বা, টাকা এতগুলো আমার আছে, তুমি ইচ্ছে করলে আমার বিয়ে করতে পারো। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঘুম থেকে উঠে দুইটা আঙ্গুল দেখালেন, টাকা আমার দিকে, এইরকম করে দুইটা আঙ্গুল দেখালেন। দেখায় নবীজি বললেন, আরে ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, আরবের জন্য ধ্বংস। রাসূল নিজে বলে বললেন, ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে। এইভাবে রাসূল দেখালেন আরবের জন্য ধ্বংস আসতেছে। সাহাবায়ে কেরাম এর মধ্যে উম্মে সালামা ওই জায়গায় ছিলেন। বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত নেককার, এত দিনদার আছে। আল্লাহর হাবিব বললেন, ইদা কাসরাল খাবার, খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা, পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে। যখন পাপ তোমাদের মধ্যে বেড়ে যাবে, তখন তোমাদের উপরে ধ্বংস নেমে আসবে। 5 নাম্বার নবীজির যে হাদিসের যে অংশটা বললাম, পুরাপুরি এখনকার সময় আরবের ঘরে ঘরে রক্তে রক্তে ফিতনা নেমে আসতেছে, ঠিক কিনা? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। বলেন তো কাদের সাথে? কাদের? খ্রিস্টানদের সাথে। কোন খ্রিস্টান? তাও রাসূল হাদিসের মধ্যে বলে গেলেন, রোমান খ্রিস্টানদের সঙ্গে। এই খ্রিস্টানদেরকে আপনি কোথায় পাবেন? রোমান খ্রিস্টানদেরকে আপনি পাবেন ঠিক ইস্তাম্বুল বিজয়ের সময় সুলতান মুহাম্মদ আল ফাতিহ 21 বছরের যুবকের হাতে আল্লাহ বিজয় দিলেন। রাসূল আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, নি'মাল আমিরু আমিরুহা নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই জিহাদে যে নেতৃত্ব দিবে কতই না উত্তম হবে সে। এই সেই মুহাম্মদ আল ফাতিহ, তার হাত ধরে ইস্তাম্বুল যখন বিজয় হয়েছে, কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, বাইজেন্টাইন সম্রাটদের এই ইস্তাম্বুল মুসলমানের হাতে আসার পরে এরা চলে গেছে বর্তমান রাশিয়াতে। এই জন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে বিভিন্ন জোট করে, মুসলমানদের সঙ্গে থাকার চেষ্টা করে। রাসূল বলতেছেন, এই জোট বেশি দিন টিকবে না, ফায়াকদিরুন, অচিরেই এই জোট ভেঙে যাবে, অচিরেই তারা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না। এরপরে পৃথিবীতে কি আসবে? তাহতা সামানিনা কায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবীর পড়া শক্তিগুলা 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি কায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। ও আমার ভাইরা, যতজন মাহফিলে কথাগুলো শুনলে হিসাব করে নেন, 12,000 করে সৈন্য হবে, 80টা পতাকা হবে, দলে দলে বিভক্ত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি পৃথিবী এখন দিচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছে। একটার পর একটা দেশের মধ্যে সংঘাত চলতেছে। আমরা সব দেশের নামও জানি না। এই পৃথিবীর বহু দেশের ভিতরে যুদ্ধ চলতেছে। কিছু নাম জানি, কিছু জানি না। এই সময় আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হলো বাদিরু বিল আমাল। আল্লাহ নবী বললেন, আমলে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে, সমাজ গঠনের দায়িত্ব নেওয়া লাগবে। আমাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি এই মাহফিলে যতজন আপনারা কথাগুলো শুনলেন, সময় দিলেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি খুব দুঃখিত, একটু ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি। কি বলেন?